বিএসবি এন্ট্রি করার নিউ একটা প্রসেস এসছে এই বছরে। গত বছর প্রসেসটা আলাদা ছিল, এবার এন্ট্রি প্রসেসটা আবার একটু আলাদা আছে। তো এই বছর মানে কীভাবে বিএসবি এন্ট্রি হবে তার প্রসেসটাই দেখাবো। গতবারের মতো সেম এক্সেল শিটই পাবে। এক্সেল শিটের লিঙ্ক আর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। তো এক্সেল শিটটা এরকম পাবে। এখানে এক্সেল শিটে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস হাইড করা আছে যেগুলো অ্যাকচুয়ালি এন্ট্রি করার ক্ষেত্রে লাগবে না, তো সেই বেসিস এটা হাইড করা আছে। অ্যাকচুয়াল এখানে যেগুলো ভিউ করা আছে সেইগুলোতেই কাজ মিটে যাবে। অ্যাপ্লিকেশন আইডি, এপিক আইডি, জিপি মানে গ্রাম পঞ্চায়েত, আধার নাম্বার, জেএল নাম্বার, প্লট নাম্বার আর ইনশিওর্ড এরিয়া। আর এই পাশে অ্যাপ্লিকেশন আইডি যেগুলো দেখছো বা দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি মানে এন্ট্রি করার পর সাবমিটেড অ্যাপ্লিকেশন আইডি এখানে বসাতে হবে। আর এপাশে ক্রপ নেম আছে, দুটো করে ক্রপ এন্ট্রি হবে বিএসবিতে। তো এখানে মেজ রবি আর বোরোপ্যাডি ক্রপ আপাতত এন্ট্রি হবে। আর এই পাশে ইউজারে আইডি, ইউজার নেম আর ডেট আছে। তো প্রথমে আমি এখান থেকে ফিল্টার ভিউ থেকে আমি ফিল্টার করে নেব। সাপোজ আমি এখানে একজনের নামে যাচ্ছি, এখান থেকে এন্ট্রি করে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস বলে নিই, এখান থেকে ফিল্টার ভিউ করে নিজের নাম করে নেওয়ার পরে এখানে টোটাল তার নামে যতগুলো আছে ততগুলোই শো করবে। 101টা আছে। এবার ব্যাপার হচ্ছে, পুরো প্রসেসটাই আগে থেকে বলে দেওয়াটাই ঠিক হবে। এবার ব্যাপার হচ্ছে এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন মৌজা আর ব্লক নেম, ডিস্ট্রিক্ট নেম। এবার ব্যাপার হচ্ছে এখানে ব্লক নেম আর ডিস্ট্রিক্ট নেম যেটা আছে সেটা সবার ক্ষেত্রেই সেম আছে, রায়গঞ্জ আর উত্তর দিনাজপুর। তো সবার ক্ষেত্রে যেহেতু সেম আছে, তো সেহেতু পেজটা বড় করে লাভ নেই, সেহেতুই পেজটা হাইড করা ছিল। আমি আবারও হাইড করে দিচ্ছি। বাকি রইল এখানে গ্রাম পঞ্চায়েতটা। আর এখানে মৌজা আর জেএল নাম্বার একই হয়। এখানে দেখা যাচ্ছে 113 নাম্বার মৌজা আছে, এখানে জেএল নাম্বার 113 আছে। তো সেই ক্ষেত্রে এটাও হাইড করে দিচ্ছি, যাতে কাজ করতে, এন্ট্রি করতে সুবিধা হয়। যত বেশি কলম এখানে শো করবে তত বেশি হেজিটেশন হবে। তো এখানে নিজের নাম ফিল্টার করে নেওয়ার পরে এখান দিয়ে যদি চাই কেউ, সাপোজ আমি এটা এন্ট্রি করব, তো সেক্ষেত্রে এটা এন্ট্রি করার সময় আমাকে এটা সার্চিং করে সাবমিট করার সময় আমাকে এর ক্ষেত্রে দেখতে হবে এর গ্রাম পঞ্চায়েত কোথায় আছে। তো এটা আর এক টাইপের হেজিটেশনের ব্যাপার। বারবার এটা এন্ট্রি করার সময় গ্রাম পঞ্চায়েত হবে শ্রীপুর, এটা এন্ট্রি করার সময় গ্রাম পঞ্চায়েত হবে মাহিপুর, এটা করার সময় হবে রামপুর। তো এইভাবে না করে গ্রাম পঞ্চায়েতটা যদি ফিল্টার করে করা হয়, সাপোজ আমি যদি বাহিন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এন্ট্রি করি, তাহলে এখানে সবগুলোই বাহিন শো হয়ে যাবে। তো যেরকম আগের ক্ষেত্রে দেখেছিলাম যে ব্লক আর ডিস্ট্রিক্টটা সেম আছে, তো সেক্ষেত্রে আমি এখানেও গ্রাম পঞ্চায়েতটা সেম করে নিতে পারবো। মানে বাহিন গ্রাম পঞ্চায়েত এন্ট্রি করবো তো বাহিনী করতে পারবো। হ্যাঁ, তবে গ্রাম পঞ্চায়েত যেটা আছে এটা এন্ট্রি করবে মানে ফিল্টার করবে তখনই, আগে নিজের নাম এখান থেকে ফিল্টার করে তারপরে এখানে নিজের মতো করে গ্রাম পঞ্চায়েত ফিল্টার করবে। তার কারণ হচ্ছে এখানে একজন নয়, অনেকজনই কাজ করে। তো সেক্ষেত্রে যদি এখানে নিজের নামটা ফিল্টার না করে করা হয়, তো সেক্ষেত্রে ফিল্টারটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। তো যাই হোক, টোটাল এক্সেল শিটের সমস্যাটা এটা ছিল। টোটাল এক্সেল শিটটা আশা করি সবাই মানে বুঝেই গেছে। অ্যাপ্লিকেশন আইডি, এপিক আইডি, গ্রাম পঞ্চায়েত, আধার কার্ড। যাই হোক, এবার আমি সিম্পলি এন্ট্রি করে দেখাবো। তো আমি দুটো ট্যাব ওপেন করব, বাংলা শস্য বিমার একটা ট্যাব, দুটো ট্যাব। আচ্ছা, প্রথম ট্যাব যেটা আমি এন্ট্রি করব সেটা হচ্ছে লগ ইন, প্রিভিয়াস ইয়ার লগ ইন। লগ ইন, এখানে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হবে। প্রিভিয়াস ইয়ার লগ ইনের ক্ষেত্রে আলাদা আইডি পাসওয়ার্ড হবে, আর যেটাতে এন্ট্রি হবে বিএসবি সেটার জন্য আলাদা আইডি পাসওয়ার্ড হবে।
তো এখানে প্রিভিয়াস ইয়ার লগ ইনে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সিজন হবে খারিফ, সেশন হবে 2022, রিমেম্বার মি লগ ইন, লিস্ট সাবমিটেড লিস্ট। আচ্ছা, বাকি আর একটা ট্যাব যেটা খুলেছিলাম বাংলা শস্য বিমা, সেটাতে লগ ইন, এটাই হবে ইন্স্যুরেন্স লগ ইন। আগেরটাতে আমরা প্রিভিয়াস লগ ইন করেছিলাম, এটাতে আমরা করব ইন্স্যুরেন্স লগ ইন। এখানে হবে রবি, সিজন হবে 2023-24, জেনারেট ওটিপি। এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার সময় তোমাদের ফোন নাম্বারে আমি এখানে অ্যাড করে দেবো, তোমাদের ফোনেই ওটিপি যাবে 5954। আচ্ছা, এটা লগ ইন করলাম। লিস্ট নিউ রেজিস্ট্রেশন। এবার যদি তোমরা চাও স্ক্রিনটাকে ডিভাইডেড করে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে কাজের সুবিধা হবে। এটাকে আমি লেফট সাইড করে নিলাম, এটাকে রাইট সাইড করে নিলাম। এবার আমি এখান থেকে এপিক আইডিটা নেব, ভোটার কার্ড আইডিটা নেব, বাদ বাকি প্রসেস সব সেমই আছে। ভোটার কার্ড আইডি সার্চ করলাম। আচ্ছা, এটা অলরেডি সাবমিটেড আছে, তো অলরেডি সাবমিটেড যেহেতু আছে আমি এখানে অলরেডি সাবমিটেড করে দেবো। অলরেডি সাবমিটেড মানে আমাকে যে ক্রপ এন্ট্রি করতে বলা হয়েছিল, ক্রপ এখানে এন্ট্রি আছে অলরেডি। এখানে অ্যাপ্লিকেশন আইডি, ক্রপ নেম সব কিছু এখানে অলরেডি এন্ট্রিটা আছে, সেই কারণে আমি এটা অলরেডি সাবমিটেড করে দেবো। বাকি নেক্সট এপিক আইডি নেব, সার্চ, এটা অলরেডি সাবমিটেড আছে। নেক্সটটা নেব, দেখা যাক এটা কি হয়। এটাও অলরেডি সাবমিটেড আছে। একদিক থেকে ভালোই হলো, আমি জিনিসটা আরও বেশি এক্সপ্লেন করে দেখিয়ে দিতে পারবো। তো এখানে আমি বাহিন গ্রাম পঞ্চায়েত ফিল্টার করেছিলাম, তো বাহিন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাপোজ আমার নাম ডিনা রয়, বাহিন গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করেছিলাম, বাহিন গ্রাম পঞ্চায়েতের আমার কাজ কমপ্লিট। আমি বাহিন গ্রাম পঞ্চায়েত হয়ে গেল বলে নেক্সটটা এবার বড়ুয়া গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব, যাতে আমাকে বারবার জিপি কি আছে দেখতে না হয়। ভোটার কার্ড সার্চ করলাম, আইডিটাই সমস্যা আছে মেবি, ডিটেলস আসছে না। নেক্সট সার্চ করলাম, এটাও এন্ট্রি আছে। আর উপরেরটা যেহেতু আসেনি, আমি লিখে দেবো ডিটেলস নট ফাউন্ড। তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেওয়াটাই বেটার হবে মনে হলো। তো অ্যাকচুয়ালি কাজ করতে করতে যে যে প্রবলেমগুলো ফেস হতে পারে সেগুলো সামনেই চলে আসবে। আচ্ছা, এটা পাওয়া গেল। তো এক্ষেত্রে এখানে এর আধার কার্ড নেই, আধার কার্ড নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন সোর্স ইন্টারমিডিয়েটারি, রিলেশন উইথ ফার্মার সন, ফার্মার ক্যাটাগরি মার্জিনাল, কাস্টমারের লাস্টের একটা মোবাইল নাম্বার চেঞ্জ হবে। এখানে দুটো ফটো আপলোড করার কথা ছিল, দুটো ফটো এখানে নেই। আগে আমরা কি করতাম, ফর্ম ফিল আপের প্রসেস সেম আছে, যা সমস্যা অ্যাড হয়েছে মানে নতুন প্রসেস যেটা অ্যাড হয়েছে সেটা ফটোর ক্ষেত্রে শুধুমাত্র। তো এখানে আইডি কার্ড লাগবে আর আধার কার্ড লাগবে, তো দুটোর একটাও নেই। বাদ বাকি আমি ওটা দেখে নিলাম, দেখে আমি এটা সিম্পলি এন্ট্রি করব। আবার ডিস্ট্রিক্ট ব্লক আমি বলেছি দুটোর ক্ষেত্রেই সেম হবে, আর ক্রপ মেজ রবি হবে। এবার গ্রাম পঞ্চায়েতটা আমি কি করেছি, বড়ুয়া, এখানে বড়ুয়া করে নিলাম। মৌজা আছে কত, 220। আচ্ছা, প্লট নাম্বার 539, ইনশিওর্ড এরিয়া 0.9, নেচার অফ ফার্মার ওনার। নিচে চলে আসবো, একটা ক্রপ অ্যাড হয়ে গেল, সেকেন্ড ক্রপ অ্যাড করব, ডিস্ট্রিক্ট ব্লক ক্রপ, সেকেন্ড ক্রপ হবে বুড়ো প্যাডি, গ্রাম পঞ্চায়েত বড়ুয়া, অ্যাড প্লট। মৌজা কত ছিল, 220, 220, প্লট নাম্বার 539, ইনশিওর্ড এরিয়া 0.9, নেচার অফ ফার্মার ওনার। এবার ব্যাপার হচ্ছে আমার এখানে যদি আমি সাবমিট করতে যাই, এখানে আমার দেখাচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, আধার কার্ড লাগবে।
ল্যান্ড ডকুমেন্ট লাগবে, সেম ল্যান্ড ডকুমেন্ট লাগবে। তো এই ফটোগুলো আমি কোথায় পাবো? এই ফটোগুলো আমি যেখানে পাবো সেটা করার জন্যই এইখানে নতুন সেকশন অ্যাড করা হয়েছে, অ্যাপ্লিকেশন আইডি। এটা প্রিভিয়াস ইয়ারের অ্যাপ্লিকেশন আইডি আছে, তো এখান থেকে এটা কপি করব। আর বিএসবির যে দুটো ট্যাব ওপেন করেছিলাম, একটা ট্যাবে প্রিভিয়াস ইয়ার লগ ইন করা হয়েছিল, সেখানে আমি লিস্টে গিয়ে সাবমিটেড লিস্টে যাব, গিয়ে এখানে সিম্পলি এন্টার করব এই অ্যাপ্লিকেশন আইডিটা করে সার্চ করে এখান দিয়ে ভিউ করব। এবার আমার নর্মালি কী কী দেখলাম লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ল্যান্ড ডকুমেন্ট। এখানে কি আছে? পর্চা ডকুমেন্ট। আমার কি দরকার? ল্যান্ড ডকুমেন্ট। তাহলে ল্যান্ড ডকুমেন্টটাই ডাউনলোড করবো এখান দিয়ে। ব্যাস, তিনটে আমার যা দরকার ছিল তিনটে ডাউনলোড করা হয়ে গেল। বিএসবি যেখানে আমি এন্ট্রি করছিলাম সেখানে যাব। এখানে অলরেডি যেগুলো ডাউনলোড করবে তোমার বা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অলরেডি রিনেম করা থাকবে। তো ভোটার কার্ডে আমি ভোটার আইডি দিয়ে দিলাম, আধারে আধার আইডি, ল্যান্ড ডকুমেন্টে এটা ল্যান্ড ডকুমেন্ট আছে। ল্যান্ড ডকুমেন্ট দু জায়গাতে হবে, তার কারণ আমরা দুটো ক্রপ এন্ট্রি করেছি। ব্যাস, সাবমিটেড। প্রথমটা ডবল ক্লিক করে, পরেরটা সিঙ্গেল ক্লিক, শিফট হোল্ড করে ধরে রেখে সিঙ্গেল ক্লিক, কন্ট্রোল সি, এখানে এসে ডবল ক্লিক, পেস্ট। এটা হয়ে গেল। পরের এপিক আইডি আমি আবার সার্চ করছি। এখানে অলরেডি আধার কার্ড নাম্বার চলে এসছে, অ্যাপ্লিকেশন সোর্স ইন্টারমিডিয়ারি, রিলেশন উইথ ফার্মার সন, ফার্মার ক্যাটাগরি মার্জিনাল। এখানে আমার দুটো ফটোর একটাও দরকার নেই, দুটো ফটো এখানে অলরেডি আছে। ডিস্ট্রিক্ট আমার উত্তর দিনাজপুর, ব্লক রায়গঞ্জ, এটা আমরা অলরেডি দেখেছিলাম এক্সেলে সবার ক্ষেত্রেই সেম আছে। ক্রপ রবিমেজ, গ্রাম পঞ্চায়েত বড়ুয়া, এটা আমি আমার সুবিধার্থে সবগুলো বড়ুয়া করে নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমার গ্রাম পঞ্চায়েত থেকে বারবার দেখতে হবে না, এখানে আমি চোখ বন্ধ করে বড়ুয়া করে দিতে পারবো। মৌজা এখানে আছে 201, প্লট নাম্বার আছে 501, ইনশিওর্ড এরিয়া আছে 0.9, নেচার অফ ফার্মার ওনার। একদম নিচে চলে আসবো, অ্যাড ক্রপ, ডিস্ট্রিক্ট ব্লক বড়োপ্যাডি, গ্রাম পঞ্চায়েত বড়ুয়া, অ্যাড প্লট বড়ুয়া, মৌজা কত ছিল? 201, প্লট নাম্বার কত ছিল? 501, 0.9, নেচার অফ ফার্মার ওনার, এন্ড। আচ্ছা, এখানে পাসবুকটা আমি যতগুলো এন্ট্রি করেছি আমার এখনও পর্যন্ত এরকম সমস্যা হয়নি যে পাসবুকের ফটো আপলোড নেই। তো সেক্ষেত্রে মনে হয় না পাসবুকের ফটো কখনো ডাউনলোড করার, মানে ডাউনলোড করতে হবে। মেনলি এখানে ল্যান্ড ডকুমেন্ট আর এই ভোটার কার্ড, আধার কার্ড দুটোকে দেখতে হবে ডাউনলোড করা, মানে এখানে শো হচ্ছে নাকি আমাকে ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে। তো এখানে অলরেডি ভোটার কার্ড, আই কার্ড আছে, তো শুধুমাত্র আমার ল্যান্ড ডকুমেন্টটা দরকার। দেখিয়ে দিই, যদি আমি এইভাবে সাবমিট করতে চাই, এখানে ল্যান্ড ডকুমেন্ট লাল হয়ে যাচ্ছে, মানে আমার ল্যান্ড ডকুমেন্ট এখানে দিতে হবে। তো ল্যান্ড ডকুমেন্ট দেওয়ার জন্য আমাকে সেম আগের বারের মতো এখানে লিস্টে যাব, সাবমিটেড লিস্টে যাব, এখানে অ্যাপ্লিকেশন আইডি, সার্চ, ভিউ। যেহেতু আমার এখানে আধার কার্ড ভোটার কার্ড আছে, সেহেতু আমাকে শুধুমাত্র ল্যান্ড ডকুমেন্টটা এখান দিয়ে ডাউনলোড করে নিলেই কার্যসিদ্ধি হইব। তো সেক্ষেত্রে এখানে আমি ল্যান্ড ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি, এখানে ল্যান্ড ডকুমেন্ট আপলোড করে দিচ্ছি, সাবমিট। সিম্পলি শুধুমাত্র এইটুকু জিনিস চেঞ্জ হয়েছে, পার এন্ট্রি আগেও যা ছিল, মানে আগে যা ছিল সেম তাই আছে। কোনো রকম মনে হয় না যে আমার এক্সট্রা হেডেকের কাজ বেড়েছে বা কিছু। শুধুমাত্র আমাদেরকে এই নতুন ট্যাবটা লগ ইন করতে হচ্ছে, এটা আমরা ইন্স্যুরেন্স লগ ইন করছি আমার নিজের আইডি দিয়ে, আর এটা আমি অফিসিয়াল আইডি দিয়ে প্রিভিয়াস ইয়ারে মানে সে কী ডকুমেন্ট আপলোড করেছে সেখান থেকে অ্যাকুরেসির জন্য আমি তার ডকুমেন্টটা শুধুমাত্র এখান থেকে ডাউনলোড করছি। আগে আমরা কি দেখেছিলাম, আগে আমরা যদি কোথাও কোনো ফটো না থাকতো, সাপোজ আমি এখান থেকেই ফটোটা ডাইরেক্ট ডাউনলোড করে রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে, যেটা যেমনটা এখান থেকে করছিলাম, রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে করতাম, সেই জিনিসটা এবার এখানে আর হবে না। এখানে রাইট ক্লিক, ইমেজের উপরে যতই রাইট ক্লিক করি কোনো অপশান শো হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে। অ্যাপ্লিকেশন শুধু ইন্টারমিডিয়ারি, লিসন উইথ ফার্মার সন, ফার্মার ক্যাটাগরি মার্জিনাল, এখানে আই কার্ডের ফটো লাগবে, দেখে নিলাম। ডিস্ট্রিক্ট ব্লক
ক্রপ গ্রাম পঞ্চায়েত মৌজা সেম আছে 201, প্লট নাম্বার আছে 353, 0.9, অ্যাড ক্রপ উত্তর দিনাজপুর ব্লক বড়ুপ্যাডি বড়ুয়া, অ্যাড প্লট 201, 353, 0.9। আচ্ছা, এখানে আমার শুধু তাহলে ল্যান্ড ডকুমেন্ট আর এখানে একটা ভোটার কার্ডের নাম্বার ডাউনলোড করলে হয়ে যাবে। কন্ট্রোল সি, লিস্ট, সাবমিটেড লিস্ট, সার্চ, ভিউ। এখানে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে, যেহেতু ওখানে ভোটার কার্ড নেই, শুধুমাত্র আধার কার্ডটাই আছে। আর এখান দিয়ে ল্যান্ড ডকুমেন্টটা, ল্যান্ড প্রুফটা ডাউনলোড করলে হয়ে যাবে। এখানে ভোটার কার্ড দিয়ে দিলাম। ল্যান্ড ডকুমেন্ট আমাকে 2 জায়গাতে দিতে হবে, 1 জায়গা 2 জায়গা, ব্যাস সাবমিট। একটা ফর্ম ফিল আপ করতে জাস্ট এই টাইম লাগে। আমি দেখাতে যাচ্ছি বলে হয়তো কিছু সেকেন্ড বেশি লাগছে। আমি এটার পরে আমি একটা নর্মালি এন্ট্রি করে দেখাচ্ছি কতটা টাইম কনজিউম করতে পারে একটা এন্ট্রিতে। এখানে আমি আধার কার্ড, সরি, এটা অলরেডি সাবমিটেড আছে। হ্যাঁ, আর একটা জিনিস, যে ফর্মগুলো আমাকে এন্ট্রি করতে হবে না, যেগুলো অলরেডি সাবমিটেড বেরাবে বা ডিটেলস নট ফাউন্ড বেরাবে, সেই ফর্মগুলোতে কোনো রকম টাকা পাওয়া যাবে না, ঠিক আছে? তো এটা এসছে, এটার জিনিস এসছে, আমি এটা নর্মালি এন্ট্রি করে দেখাচ্ছি একটা এন্ট্রি কতটা টাইম কনজিউম করে। ফটো দুটোই আছে। মৌজা দেখে নেবো, 201 আছে। প্লট নাম্বার 211 আছে, ল্যান্ড আছে 0.4, অ্যাড ক্রপ ব্লক, অ্যাড প্লট মৌজা 201, 201 আছে, 211 আছে, 0.4, নেচার অফ ফার্মার এন্ড। এখানে ল্যান্ড ডকুমেন্ট লাগবে শুধুমাত্র, আর কোনো কিছু লাগবে না। আধার কার্ড, আই কার্ড অলরেডি আছে এখানে। লিস্ট, সাবমিটেড লিস্ট, এখানে ভিউ, সার্চ, ভিউ। শুধুমাত্র ল্যান্ড প্রুফটা আমি এখান দিয়ে ডাউনলোড করব। সেভ, একটা আপলোড, দুটো আপলোড, ব্যাস সাবমিট। ঠিক আছে, 1 মিনিটও পুরো টাইম কনজিউম করে না একটা এন্ট্রিতে। তো কেউ যদি মনে করে যে দিন আরামসে 250 পিস 300 পিস করবে, তো আরামসে করা যেতে পারে। খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। একশো 34 0.5, 196 34 0.5। সেম এখান দিয়ে এপিক আইডিটা, এখানে বারবারই সাবমিটেড লিস্টে গিয়ে আমাকে এন্ট্রি করে সার্চ করে দেখে নিতে হবে কি আছে না আছে। এখানে সব কিছুই আছে, শুধুমাত্র ল্যান্ড ডকুমেন্টটা এখানে আপলোড করবে। চুজ ফাইলের উপরে ছাড়লেই নিয়ে নেবে, ব্যাস সাবমিটেড।
অ্যাপ্লিকেশন নাম্বার নিলাম, সার্চ করলাম, অ্যাপ্লিকেশন সোর্স ইন্টারমিডিয়ারি, রিলেশন উইথ ফার্মার সন, ফার্মার ক্যাটাগরি, মার্জিনাল। এখানে আমি শুধুমাত্র এতগুলো সেকশন আছে, তার মধ্যে থেকে আমি এই তিনটে জিনিসই কেন করছি, আমাকে অ্যাকচুয়াল করতে হবে যে জিনিস মানে যে এগুলোর পাশে শুধুমাত্র এরকম লাল স্টার মার্ক আছে সেগুলোই আমি শুধু ফিল আপ করবো। এবার এখানে দেখো সার্চ করার পরে অলরেডি কিছু কিছু জিনিস এমন আছে যেগুলোর পাশে স্টার মার্ক আছে কিন্তু অলরেডি সার্চ করার পরে চলে আসছে, তো এগুলো আমাকে ফিল আপ করতে হচ্ছে না। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমাকে ফিল আপ করতে হচ্ছে, যেগুলো আসছে না। আমি এটা আবার করে দেখাচ্ছি। এখানে দেখো সব কিছুই করা আছে, মানে ব্ল্যাঙ্ক আছে। সার্চ করার পরে সব কিছু চলে আসলো। এবার আমি এখানে অ্যাপ্লিকেশন সোর্স কেন করছি, এর পাশে স্টার মার্ক আছে। আচ্ছা, কেসিসি নাম্বার করছি না কারণ স্টার মার্ক নেই। রিলেশন উইথ ফার্মার করছি কারণ এখানে স্টার মার্ক আছে। বাদ বাকি এজ, জেন্ডার এগুলো অলরেডি চলে এসেছে, সেই কারণে করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম, লাস্টের ডিজিট। এখানে স্টার মার্ক আছে, মার্জিনাল করে দিলাম। নমিনি নেম এগুলো আমি কিচ্ছু করবো না কারণ এর পাশে স্টার মার্ক নেই। আচ্ছা, ফটো আছে অলরেডি। তারপরে নিচে আমি যদি চাই আমি ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সব এখান থেকেও দেখে নিতে পারি, ঠিক আছে। কিন্তু অলরেডি আমি জানি ডিস্ট্রিক্ট আর ব্লক এই দুটো সব ক্ষেত্রে সেমই আছে। আর গ্রাম পঞ্চায়েতটা যাতে সেম এন্ট্রি করতে পারি সেই কারণে আমি অলরেডি এখানে ফিল্টার লাগিয়ে নিয়েছি। আচ্ছা, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ব্লক মেজরবি, গ্রাম পঞ্চায়েত বড়ুয়া, মৌজা কত আছে 50, প্লট নাম্বার 212, ইনসিওর্ড এরিয়া 0.9। এই তিনটে পারলে তোমরা একবারেই দেখে নেবে, বারবার দেখার প্রয়োজন নেই। 50, 212, 09। তো আমি এখানে 50, 212, 09, নেচার অফ ফার্ম ওনার, অ্যাড ক্রপ। গ্রাম পঞ্চায়েত বড়ুয়া, অ্যাড প্লট, মৌজা 50, 50, প্লট নাম্বার 212, 0.9, নেচার অফ ফার্ম ওনার, অ্যাড। এখানে আধার কার্ড, আই কার্ড আছে আমাকে, বাকি শুধু ল্যান্ড ডকুমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ল্যান্ড ডকুমেন্টটাই এখানে ডাউনলোড করে করতে হবে। ভিউ ল্যান্ড, এখানে দেখো পর্চা ডকুমেন্ট আছে। পর্চা ডকুমেন্ট কিন্তু ডাউনলোড করবো না, আমি শুধুমাত্র সেটাই ডাউনলোড করবো যেটা ল্যান্ড ডকুমেন্ট প্রুফ। সেভ, ডাউনলোডে যাবো, এখান থেকে ড্রাগ করে এখানে চুজ ফাইলের উপরে ছেড়ে দেবো, সাবমিট। প্রথম অ্যাপ্লিকেশন আইডির উপরে ডবল ক্লিক, পরেরটা সিলেক্ট করার জন্য শিফট হোল্ড করে ধরে রেখে সিঙ্গেল ক্লিক, এখানে ডবল ক্লিক করে পেস্ট, কন্ট্রোল ভি, ব্যাস এটাই কাজ আছে।